ছন্দম থেকে দেখতে মানে এসছে নাকি ছন্দম থেকে কোন ভিডিও আছে নাকি আজ ক্লাসে যাওয়া হচ্ছে না আমি ভিডিও পাঠিয়ে দেবো ছবি আছে ছবি করলে বুঝতে পারবো রাখি বাবা মা अरे बोर्ड में से जो डाइनिंग टेबल है और ওই টেবিল শোয়ার জায়গা হ্যাঁ রাখি ঘর রাখি বাড়ি লিখেছে জামাই হয়ে আমি ভাজি করে 4.5 বছর বয়সী কি পড়াবো লিস্টি করে দর্শন করে মন্দির দর্শন করে 3 বছর বয়সী এবং নিজের কথা বলছে তেমন কিছু মনে নেই মন্দিরে যখন বড় হবে তেমন কিছু
চাটা একটু ফুলে আছে। ডাক্তারের সাথে আমার পরামর্শ করে আমি যাবো না, আমার একটা শর্ত আছে। শর্ত কি শর্ত? যদি তুমি মানতে পারো তাহলে বলবো, তাছাড়া তুমি যে শর্তই চাও সেই শর্তে যান, তোমাকে আমি শর্ত অনুরোধ করবো। এটি আমার কোনো দোষ নেই, তুমি যাবো না, আমার শর্তটা মানে না। তোমার কাকার ছেলে এখন বেড়ে উঠছে, তার উঠতে বয়স। আমার যেটা স্বার্থ সেটা আমি পূরণ করে দিব, তোমাকে দিতে হয় না। তুমি সব ঠিক আছে, তুমি যদি মেনে নাও তাহলে আমি তোমার সংসার করবো, তুমি যদি না মেনে নাও তাহলে আমি কত তারা বুঝবো। আচ্ছা কি বলছে ছেলে আর ভবিষ্যৎ তুমি কখনো তো বলতে পারবে না, তুমি কোনো কিছু বলো তোমার সংসার আমি তোমার সংসার ছেড়ে লাগে তোমার জামাই তোমার মুখটা শুধু বন্ধ দিনের কষ্ট সহ্য করা যায় না, তাহলে ইয়ে করো তুমি, আমি
তাহলে এক কাজ করো, ঠিক আছে আমি তোমার কাছে থাকবো, কোনোভাবে যেও না তুমি, আমার ফোন কাছে আমি কী করবো এটা তো পড়াবো। এটা বলছে তাহলে এটাই কিন্তু বাবা আপা আপা নেই করবে সেটা মেনে নেবে। সকালবেলা সবাই এই ব্রেকফাস্ট হলো চা, এটা একটা শর্ত, এই মেনুটা আমি মানে ফার্স্টে ঘুম থেকে মেনু না তাহলে একটু বলো না বুঝলে, এসে ওরকম করে বেড়ায়। তখন হচ্ছে যে জামাই খাওয়া হয়ে গেল, যে হচ্ছে ওর কাকার ছেলে মেয়ে জামাই মিষ্টি বয়সের তুমি ছেলে তাহলে চানটা করে আসো, হচ্ছে আমি তাহলে দেখি যে কে রে ওর ওই ছেলেটার ভবিষ্যৎ তুমি নষ্ট করবে কাকিমাকে তো একটু গাছগুলো না বলতেই হবে কাকার ছেলে বলছে চুটকি নষ্ট করবে এভাবে তুমি হচ্ছে যে তো তুমি ঠিক চুটকি করো, তুমি যখন আমি কে চানটা বলবো, করে বলছি তোমার সাথে করে ওইটা সে আমি বুঝে নেবো। তুই তোর জামাতে পরবো, ওকে এই দেখ তোর জন্য একটু নতুন জামা কিনেছি। সে বলে তুমি যাবো ওটা গালে ফাঁসা দেখছি ফোনটা যেমন সকাল কত তুমি যাবি এই চাটা কার বুঝতে পারছি তো দিয়েছে মামা টিপে দিচ্ছে, ফোনও দেখে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ সে ও দেখে ফেরার কি হবে মামা টিপেছে। টিপেছে জানো না? দাদা তুমি যে বললে সেই ইয়ে করেছে সেই জানলা দিয়ে দেখছি নাকি না আমাদের প্রথম অর্ধিকাকে বলে নেবো বলে অর্ধিকাকে মাম খাওয়াতো তো, আর মাম খাওয়াতো না, এরকম করে দেখতে আমরা ভাত খেতে খেতে এরকম করে দেখছি। ও মামা বলছে আমি এটাকে দেখছি, হ্যাঁ করে নেবো করে রাখো তো, অর্ধিকাকে দেখা দিয়ে এরকম করে নিয়ে ঘাঁটতে দিতে জানো তো, ও হাতে ধরে ঘাঁটতে, হ্যাঁ মনে করছি যে হয়তো লেগে গেছে, একবার দুবার ওরকম হলো একদিন মধ্যে ঘাঁটতে করতে গেলে না অর্ধেক করে নিয়েছে দিয়ে ডাইরেক্ট ধরে একটা টিপে নিয়ে ওটা সুযোগ নিয়ে দেখছি আর কি যদি ইয়ে করে মাছ পেয়েছে আমার যেন পায়ের তার থেকে মাটিটা সরে গেল একবারে। নিজের ঘরে একটা প্রতিদিন একটা টাচ, হ্যাঁ পড়াশোনাটা ইয়ে লাগে না ওটা না তো বেহায়া কোনো মেয়ে হলে ওটা মেনে নিতে হবে না, যারা মেনে নেবে না তারা কিন্তু রেগে যাবে। কি চুল খাওয়া হয়ে গেল কি করলো ইয়ে ওইটা পরে একটু বলবো আমি ইয়েও করবো তখন হ্যাঁ কি বল ওইটি সমস্যা টিপতে দাদার কথা শুনে অবাক হয়তো মাঝে মাঝে টিপতে দিলাম করে দিলে হ্যাঁ ওরকম নয় নিশ্চয়ই পছন্দ করছে না তো ভালো লাগে মাকে মাকে দেওয়ার কথা আমি দেখিনি বলে নিয়ে গেছি কেমন করে দেখতে একটু হ্যান্ডসাম ছিল না আমি খুঁজে যেতাম হ্যাঁ হ্যাঁ কেন টিপে নি তাই যদি হতো তাহলে কি আগে ওইসব করতে পারতো হ্যাঁ যদি সেরকমই হতো তাহলে কি আর আগে এরকম করতে পারতো আগে দেখা যেমন এসবগুলো করেছে করেছে তো এগুলো এবার কি কেসটা হচ্ছে কি যে এবার ও একটু ইয়ে নয় বলে দেখতে হতো হ্যান্ডসাম যদি দেওয়াটা হতো না মাকে অবশ্যই দেখতাম
প্লাস হচ্ছে ধর চাকরিও করছিল, মাম্পি অনেক কিছু নিয়ে নিতে পারতো। কিছু ইয়ে করলি মারলে দিয়ে একটু শুধু ইয়ে করে। অনেক ভালো ভালো বিছানা তাহলে দেখতে ও এখন বিয়েটা এখন ডিলে হয়ে যেত, হুম তাহলে ওর বিয়েটা ডিলে হয়ে যেত। বিয়ে করতে চাইতো না, আর বিয়ে করতে চাইছিল না, তাহলে মাম্পির মতোই মেয়ে চাই আমার। হ্যাঁ, বৌদিকে দাম থাকবে, হুম তাহলে ও এখন অনেকদিন ইয়ে করতো, খেতে পারতো। যে মানুষ আমি সে যে জিনিসগুলো পছন্দ করি সেই বাড়ি থেকে সেই সেই জিনিসগুলো নিয়ে আসতাম। যে বিয়ে করলো আমাকে তো সে শত্রু মনে হলো একবারে। আমার মুখে সে সহ্য করতে পারছে না আমাকে, আমার ব্যাপারে না বউকে লাগে ওটা ভয় লাগছে, মনে কাজ করছে যে এখানে বউকে করে বউকে যদি বলে দেয় তো না মাকে বেশি না বেশি কথা বলে না। এটাই দেব নাকি? মনে হচ্ছে হ্যাঁ দাদা খেয়েছি কমেন্ট ও হয়তো বেশ। কি বাবা কি বলি বিছানা চলছে আমি সব করবো দেখি। তাতে কষ্ট